y is equal to sin hyperbolic inverse x তার হোল স্কয়ার। এবার এখান থেকে দিয়ে দেখাতে হবে প্রুভ দ্যাট 1 প্লাস এক্স স্কয়ার ইন্টু ওয়াই এন প্লাস 2 প্লাস 2n plus 1 into x y n plus 1, 2n plus 1 into x y n plus 1 আর দেওয়া আছে দেখো প্লাস n স্কয়ার y n is equal to 0। আচ্ছা এই পার্টটা আগে দেখাই, তারপরে আমরা পরের পার্টে দেখ তোমাকে বলেছে অবটেন y n, তোমাকে y n টা অবটেন করতে হবে কার জন্য না ফর বা when x সমান 0। ফর x সমান 0 মানে তোমাকে অ্যাকচুয়ালি বার করতে হবে y n 0টা কত আসছে এখানে, ঠিক আছে। তাহলে আগে প্রথমে এই পার্টটাতে আসি, তারপরে আমরা সেকেন্ড পার্টটাতে যাব। তাহলে দেখো প্রথম পার্টটা কিভাবে হবে, উই হ্যাভ y is equal to দেখো দেওয়া আছে sin hyperbolic inverse x তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা ডেরিভেটিভ করে দিচ্ছি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, ঠিক আছে। ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, তাহলে কি পাবো সেক্ষেত্রে না উই গেট, আমরা পাবো দেখো y1 is equal to 2 sin hyperbolic inverse x ইনটু আবার কি হবে না ddx of sin hyperbolic inverse x, ddx of sin hyperbolic inverse x মানে কত না 1 by root under 1 plus x square। পাশে এখানে লিখে নিতে পারো যে ddx of sin hyperbolic inverse x, ঠিক আছে, এই জিনিসটা is equal to 1 plus root under 1 by root under 1 plus x square। এবার এখান থেকে বুঝতেই পারছো কোনাকুনি গুণ করব, ঠিক আছে, root under 1 plus x square দিয়ে গুণ করব আর বোথ সাইডে স্কোয়ারিং করে নেব। তাহলে দেখো এখান থেকে পেয়ে যাবে 1 plus x square ইনটু হবে y1 স্কয়ার সমান ডান দিকটা হয়ে যাচ্ছে দেখো 4 ইনটু sin hyperbolic inverse x তার হোল স্কয়ার। দেখো লেখা যাবে কিনা। এবার এই জিনিসটা মানেই আমাদের কত আছে না এই জিনিসটা মানেই দেখো আমাদের y, তাহলে এখানে দেখো মানটা আমরা বসিয়ে নিলাম 4 ইনটু y। তাহলে আমরা কি পেয়ে গেলাম না আমরা পেয়ে গেলাম দেখো 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার সমান পেয়ে যাচ্ছি 4y। এবার এই লাইনটাকে আবার ফার্দার আমরা ডিফারেন্সিয়েট করব x এর রেসপেক্টে। তাহলে এখান থেকে লিখছি দেখো এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x। তাহলে সেক্ষেত্রে কি পেয়ে যাবে না দেখো সেক্ষেত্রে পেয়ে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এটা ডেরিভেটিভ করলে হবে দেখো 2y1 y2 প্লাস এবার y1 স্কোয়ারটাকে আমি ফিক্স রাখছি, ঠিক আছে, এর ডেরিভেটিভ করব। তাহলে আসবে দেখো 2x সমান ডান দিকটা পেয়ে যাচ্ছে কত না 4y1। এবার দেখো খেয়াল করে এখানে 2y1 প্রত্যেকটা টার্মই ইনভলভ রয়েছে, এখানেও 2y1 এখানেও 2y1, এই টার্মটাতেও 2y1 ইনভলভ রয়েছে। তাহলে আমি 2y1 টার্মটাকে পরের লাইনে ক্যান্সেল করছি দেখো। তাহলে পরের লাইনে দেখো লিখতে পারবো অর 1 প্লাস এক্স স্কোয়ার ইনটু হয়ে যাচ্ছে দেখো y2 প্লাস এখান থেকে পাবে xy1 সমান ডান দিকটা পাবে তোমার বা ডান দিকটাকে বাঁ দিকে নিয়ে আসছি -2 সমান 0। এখানে পাশে লিখে নেবে 2y1 নট ইকুয়াল টু 0। এটাকে 1 নাম্বার নাম দাও। এবার এই জিনিসটাকে ঠিক আগের মতো করে আমরা লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করে n টাইমস ডিফারেন্সিয়েশন করব। তাহলে এরপর তোমরা এখান থেকে লেখো now differentiating n times the above equation, now differentiating n times the above equation 1 differentiating n times the above equation 1 by Leibniz theorem we get, তাহলে সেক্ষেত্রে দেখো কি আসছে we get। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করার জন্য ঠিক আগের মতো করে এটাকে দেখো u ধরবো আর এটাকে v ধরছি, ঠিক আছে। তাহলে দেখো কি কি পাবে এখানে না প্রথম টার্মটা ছিল দেখো unv, তাহলে unv করলে হবে দেখো v মানে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার আর un মানে হচ্ছে u এর n টাইমস ডিফারেন্সিয়েশন, তাহলে y2 এর n টাইমস ডিফারেন্সিয়েশন করলে হবে y সাফিক্সে n প্লাস 2 প্লাস
এবার কি হবে না এখান থেকে 1 কমবে আর এটা ডেরিভেটিভ, তাহলে প্লাস nc1 yn প্লাস 1 হলো ইনটু 1 প্লাস x স্কয়ার ডেরিভেটিভ করে পেলাম 2x প্লাস প্লাস nc2 ইনটু এখান থেকে আবার 1 কমবে মানে yn হলো ইনটু এর ডেরিভেটিভ মানে 2 প্লাস এর পরের টার্মটা যদি লিখতাম তাহলে কত হতো না nc3 yn মাইনাস 1 ইনটু এটা হয়ে যাবে তোমার 0, তাহলে এই টার্মটা আর আসবে না। দেখো এবার নেক্সট আসছি এই টার্মটাতে, তাহলে এই টার্মটা ডেরিভেটিভ করার জন্য এটাকে ইউ ধরে নিচ্ছি আর এক্সটাকে দেখো ঠিক আগের মতো করে ভি ধরে নিলাম। তাহলে প্রথম টার্মটা ছিল ইউএনভি, ইউএনভি মানে হবে এক্স ইন্টু ওয়াই এন প্লাস 1 প্লাস এবার এখান থেকে আবার 1 কমবে মানে এন সি ওয়ান ওয়াই এন হলো আর এটা ডেরিভেটিভ ভি এর ডেরিভেটিভ মানে 1 হলো। দেখো এর পরের টার্মটা যদি লিখতাম তাহলে কত হতো না nc2 yn মাইনাস 1 ইনটু 0 মানে 0 হয়ে যাচ্ছে আর 2 এর ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, তাহলে এইটা ইজ ইকুয়াল টু দেখো 0 পেয়ে গেলাম। এবার এটাকে ভেঙে নিলেই আমাদের অ্যানসারটা দেখো চলে আসবে। তাহলে এখান থেকে পরের লাইনে লিখছি দেখো অর 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস তার পরের টার্মটা হবে দেখো 2nx ইন্টু ওয়াই এন প্লাস 1 2nx into yn plus 1 plus nc2 মানে হচ্ছে n into n minus 1 by factorial 2 into 2 into yn, তার মানে এই 2 এর সাথে দেখো factorial 2 মানে 2 কাটলো আর প্লাস x into মাইক অফ করবে x into yn plus 1 plus nc1 yn, এটা মানে হচ্ছে n into yn is equal to 0। তাহলে এখান থেকে দেখো পরের লাইনে পেয়ে যাচ্ছি কমন টমন নেবো, তাহলে কমন টমন নিয়ে দেখো এখান থেকে পেয়ে যাবে অর 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এন প্লাস 2 হলো প্লাস এবার দেখো এই টার্মটা থেকে আর এই টার্মটা থেকে এক্স ইন্টু ওয়াই এন প্লাস 1 কমন নেবো, তাহলে এক্স ইন্টু ওয়াই এন প্লাস 1 কমন নিলে দেখো পড়ে থাকবে 2n প্লাস 1 2n প্লাস 1 হলো আর এই টার্মটা আর এই টার্মটা থেকে ওয়াই এন কমন নিচ্ছি, তাহলে yn কমন দিয়ে দেখো পড়ে থাকবে n স্কয়ার মাইনাস n আর এখানে থাকছে দেখো প্লাস n ইজ ইকুয়াল টু 0। এবার প্লাস n মাইনাস n দেখো ক্যান্সেল হয়ে গেল, তাহলে আলটিমেটলি পেয়ে গেলে কত না অর 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এন প্লাস 2 হলো প্লাস 2n প্লাস 1 ইন্টু এক্স ওয়াই এন প্লাস 1 হলো প্লাস n স্কোয়ার ইন্টু ওয়াই এন ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা 2 নাম্বার নাম দিলাম আর এইটাই দেখো আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। দেখো 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এন প্লাস 2 প্লাস 2n প্লাস 1 ইন্টু এক্স ওয়াই এন প্লাস 1 প্লাস এন স্কোয়ার ওয়াই এন ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে ফার্স্ট পার্টটা আমাদের অঙ্কটা কমপ্লিট হলো, দেখানো হলো। এরপরে দেখো নেক্সট তোমাকে বলেছে কি না অবটেন ওয়াই এন ফর এক্স সমান 0, তাহলে যেভাবে নিয়ম বলেছিলাম ঠিক আছে আগে দে সেইভাবেই আমরা ওয়াই এন 0টা বার করব। তাহলে দেখো সেকেন্ড পার্টটা কিভাবে হবে, সেকেন্ড পার্টটা করার জন্য দেখো তাহলে আমাকে প্রথমে বার করতে হবে y1 0 y2 0 y3 0 y4 0 y5 0, তারপর ওখান থেকে একটা সিমিলারিটি তোমাকে বার করে yn 0টাকে তোমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা y1 0টা যদি বার করতে চাই ঠিক আছে, তাহলে y1 0 বার করতে গেলে কি আসবে y1 0 ভ্যালুটা না আমাদের দেখো y ইজ ইকুয়াল টু এটা ছিল y ইজ ইকুয়াল টু এটা ছিল দেখো সেখানে y1 0 যদি বসাই y1 টা কত পেয়েছিলে না y1 ছিল দেখো 2 sin হাইপারবোলিক ইনভার্স x ইনটু 1 বাই রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার, এইটা আমাদের ছিল। তাহলে এই লাইনটাতে আমরা কি করছি না পুটিং x ইজ ইকুয়াল টু 0 পুট করছি, তাহলে x ইজ ইকুয়াল টু 0 পুট করলে দেখো y1 0 পেয়ে যাব। এবার এই y1 0 ভ্যালু তাহলে কত আসবে, x এর জায়গায় যদি 0 বসানো হয় তাহলে y1 0 ভ্যালু কত পাবো বলো এখান থেকে, এই যে দেখো সাইন হাইপারবোলিক ইনভার্স x ঠিক আছে, সাইন হাইপারবোলিক ইনভার্স x এর ভ্যালু কত হবে না সাইন হাইপারবোলিক ইনভার্স x এর জায়গায় যদি 0 বসাই তাহলে দেখো এর ভ্যালুটা কত আসে দেখে নাও। আমরা সাইন হাইপারবোলিক x এর ফর্মুলা আগে পড়েছিলাম, সাইন হাইপারবোলিক x এর কি ফর্মুলা হতো
হ্যাঁ, তাহলে সেখানে x এর জায়গায় 0 বসাচ্ছ মানে এই পার্টটা দেখো 0 হয়ে যাচ্ছে, আর এইখানটা দেখো আসছে 1/√1 + 0 মানে এটা 1 আসছে। তার মানে টোটালটা যখনই তুমি গুণ করবে তখন দেখো ভ্যালুটা আমাদের 0 চলে আসবে। দেখো এবার y10টা তাহলে দেখো আমরা পেয়ে গেলাম কত না, y10টা দেখো 0 পেয়ে যাচ্ছি। এবার নেক্সট বার করব y20টা। ঠিক আছে, y20টা যখন বার করব কিভাবে বার করব না, দেখো y20টা বার করব আমরা এই রিলেশনটা থেকে। নাও ভালো করে খেয়াল করবে, 1 + x² * y2 + xy1 = 2 ছিল। দেখো তাহলে বলো কে কি বলছো? শোনা যাচ্ছে না কথা, বলো আরেকবার। কোনটা বলছো বলো? সাইন হাইপারবোলিক ইনভার্স 0 মানে 0। সাইন দেখো সাইন হাইপারবোলিক ইনভার্স, ঠিক আছে, 0 মানে 0। কি করে 0 বলতে পারছি? সাইন হাইপারবোলিক 0 মানে কত? সাইন হাইপারবোলিক 0 মানে কত আগে বলো আমাকে। দেখো সাইন hx এর, মাইকটা অফ করে দাও এবার, বড্ড আওয়াজ আসছে। সাইন hx সমান, ঠিক আছে, সাইন hx সমান ফর্মুলা কি বললে তুমি? e⁻x - e⁻x/2। তাহলে এখানে যদি আমি মনে করো 0 বসাই, ঠিক আছে, সাইন h0 তাহলে কত হবে? e⁻0 মানে 1 মাইনাস e⁻0 মানে কত? e⁻0 মানে সেটাও 1। e⁻0 মানে কত? 1/2 e⁻0, তার মানে তো 1। e⁻0 তাহলে 1 - 1/2, তার মানে কত হয়ে যাচ্ছে? 0। তাহলে এখান থেকে কি বলতে পারবো? সাইন হাইপারবোলিক ইনভার্স 0 সমান 0 হবে? হবে না? তাহলে তাহলে y10 সমান 0 পেলাম। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম দেখো এবার y20 মানটা, y20 মানটা দেখো কিভাবে বার করছি না, এই যে রিলেশনটা দেখো আমরা আগে পেয়েছিলাম, ঠিক আছে, এই রিলেশনটাতে আমরা x এর মান 0 পুট করছি আগের মতো করে। তাহলে দেখো কি পেয়ে যাবে না, পুটিং x = 0 উই গেট দেখো তাহলে এটা হবে 1 + 0 * y20 প্লাস দেখো এক্স এর মান যখনই 0 বসাবে এটা চোখ বুঝে 0 লিখে দেবে, সমান 2 পেয়ে গেলে। দেখো তাহলে এখান থেকে ইমপ্লাই দিয়ে লিখছি y20 = 2। দেখো তাহলে y10 0 পেয়ে গেলাম, y20 পেয়ে গেলাম, এখন 2। এবার y30 y40 y50 বা y20 এর পরবর্তী যে মানগুলো, ঠিক আছে, মানে n এর মান 3 4 5 এই মানগুলোর জন্য আমরা বার করবো কোত্থেকে না, ওই মানগুলো বার করব এই 2 নাম্বার রিলেশনটা থেকে। কি বললাম বোঝা গেছে? y10 y20 এখান থেকে বার করে নিলাম, এরপর y30 থেকে তার পরবর্তী যে ভ্যালুগুলো সেই পরবর্তী ভ্যালুগুলো বার করব এই 2 নাম্বার রিলেশনটাতে। এবার তাহলে এই 2 নাম্বার রিলেশনটাতে এখন কি করব আমরা না, n এর মান 1 বসাবো আর x সমান 0 পুট করব। তাহলে লেখো, দেখো এখান থেকে কি আসছে, নাও পুটিং n সমান 1 আর x = 0 কোথায় বসাচ্ছি না, ইনটু উই গেট। পুটিং n সমান 1 আর x = 0 ইনটু উই গেট, তাহলে পেয়ে যাবে দেখো এখান থেকে, এটা দেখো 1 হচ্ছে, 1 ইনটু n এর মান 3 বসাচ্ছ y30 প্লাস দেখো এইখানে x রয়েছে মানে এই টার্ম বা এই টার্ম যাই থাকুক না কেন, x রয়েছে মানে ইনটু 0 মানে এটা চোখ বুঝে এই টার্মটা সবসময় 0 হবে। প্লাস এটা আমরা ক্যালকুলেট করার দরকারই নেই, ঠিক আছে, প্লাস এটা হয়ে যাবে দেখো 1² মানে 1 ইনটু y10 সমান 0। দেখো এবার এখান থেকে y10 এর মান দেখো আমরা 0 পেয়ে গেছি অলরেডি। তাহলে এখান থেকে দেখো আমরা y30টা পেয়ে যাচ্ছি কত না, y30 পেয়ে যাচ্ছি দেখো y30 সমান y30 প্লাস 0 সমান 0। তার মানে এখান থেকে দেখো y30 = 0। এবার দেখো আমরা নেক্সট কি করব না, n এর ভ্যালু 2 বসাবো আর x এর মান 0 বসাবো। তাহলে দেখো সেটা কি আছে, নাও
পুটিং n সমান 2 আর x ইজ ইকুয়াল টু 0 ইন 2 উই গেট। তাহলে দেখো সেক্ষেত্রে কি পাবে না, সেক্ষেত্রে দেখো আসবে 1 ইন্টু y40 প্লাস এই টার্মটা তো বললাম অলওয়েজ 0 হবে, প্লাস এটা হয়ে যাচ্ছে দেখো n এর মান 2 বসালে 2 স্কোয়ার ইন্টু y20 সমান 0। তাহলে এখান থেকে দেখো ইমপ্লাই দিয়ে লিখতে পারবো y40 প্লাস বা y40 সমান একবারে লিখছি, ঠিক আছে, মাইনাস 2 স্কোয়ার ইন্টু y20। আবার y20 মানে কত পেয়েছিলে না, y20 মানে দেখো 2 ছিল, তাহলে মাইনাস 2 স্কোয়ার ইন্টু 2 দেখো। নেক্সট এবার দেখবো আমরা y50, তাহলে উপরটায় লিখছি দেখো আমরা, তাহলে y50 বার করার জন্য আমরা কি করব না, y50 বার করার জন্য দেখো এই রিলেশনে n এর জায়গায় 3 বসাবো আর x সমান আর x ইজ ইকুয়াল টু 0 বসাবো। তাহলে বসাচ্ছি দেখো পুটিং n ইজ ইকুয়াল টু 3 কমা x ইজ ইকুয়াল টু 0 ইন 2 উই গেট। তাহলে দেখো কি আসছে না, এখান থেকে পেয়ে যাবে তাহলে দেখো 1 ইন্টু y50 প্লাস 0 প্লাস 3 বসাচ্ছি, তার মানে এটা হচ্ছে দেখো 3 স্কোয়ার ইন্টু y30। y30 মানে দেখো লেখা আছে বোধহয় আমাদের, এই যে y30 ইজ ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছ দেখো y50 ইজ ইকুয়াল টু 0। তার মানে দেখো খেয়াল করে এখনো অবধি যে রেজাল্টগুলো বার করলাম, ঠিক আছে, yn0টা 0 আসছে, এনটা যখন অড হচ্ছে দেখো খেয়াল করে, কারণ y10 0 পেয়েছিলাম, y30 0 পেলাম, y50 0 পেলাম, এরপরে আমরা আপ টু y7 পর্যন্ত বার করবো এখানে, ঠিক আছে, y70টাও কিন্তু তোমার 0ই আসবে দেখবে। আচ্ছা এরপরে দেখো নেক্সট আমরা পুট করছি, পুটিং n ইজ ইকুয়াল টু 4 আর x ইজ ইকুয়াল টু 0, n ইজ ইকুয়াল টু 4 x ইজ ইকুয়াল টু 0 ইনটু, তাহলে হবে দেখো 1 ইন্টু y60 প্লাস, এটা তো 0 হবে, প্লাস তারপরের টার্মটা দেখো পেয়ে যাচ্ছ 4 স্কোয়ার ইন্টু y40 সমান 0 দেখো। এবার এখান থেকে ইমপ্লাই দিয়ে লিখছি আমরা y60 ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখে নেবো, y60টা দেখো হবে মাইনাস 4 স্কোয়ার ইন্টু y40। এবার যেটা করবো দেখো এখান থেকে কি করব না, এখান থেকে প্লেন মানটা বসিয়ে দাও, ঠিক আছে, প্লেন মানটা বসিয়ে দেবো, মানে কার মানটা বসাবো, y40 মানটা বসাবো, তাহলে হবে দেখো প্লাস হয়ে যাবে, ঠিক আছে, প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার, দেখো তো লেখা যাবে কিনা, প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার। এরপরে নেক্সট লিখবো পুটিং n ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে, পুটিং n ইজ ইকুয়াল টু 5, আমাদের এই মানগুলো সব কাজে লাগতো, মুছে দিচ্ছি, এই মানগুলো কিন্তু সব কাজে লাগবে। পুটিং n ইজ ইকুয়াল টু 5 আর x ইজ ইকুয়াল টু 0 কোথায় বসাবো না, ইন 2 তে। আচ্ছা তাহলে দেখো সেক্ষেত্রে আমরা পাবো তোমার y70, ঠিক আছে, y1 ইন্টু y70 প্লাস 0 প্লাস 5 বসাচ্ছি, তার মানে 5 স্কোয়ার ইন্টু y50 সমান 0। তাহলে y50 দেখো আমাদের এখানে 0 দেওয়া আছে, তার মানে এখান থেকে দেখো y70টা 0 পেয়ে গেলাম। আচ্ছা আরেকটা মান লিখবো, ঠিক আছে, আরেকটা মান লেখার পর তারপরে আমরা yn0টা এখান থেকে বার করার চেষ্টা করব। আচ্ছা এখান থেকে দেখো এই দিকটা লিখছি দেখো বোর্ডটা, এরপরে আমরা পুট করছি পুটিং n ইজ ইকুয়াল টু 6 আর x ইজ ইকুয়াল টু 0 ইন 2, ঠিক আছে, পুটিং n ইজ ইকুয়াল টু 6 x ইজ ইকুয়াল টু 0 ইন 2, তাহলে দেখো সেক্ষেত্রে যেটা পাবে তোমার 1 ইন্টু y80 প্লাস 0 প্লাস, আচ্ছা তারপরেরটা হবে দেখো 6 স্কোয়ার ইন্টু y60 সমান 0। আচ্ছা এখান থেকে দেখো ইমপ্লাই দিয়ে তাহলে y80টা কত হয়ে যাচ্ছে না, মাইনাস 6 স্কোয়ার y60। আচ্ছা y60টা দেখবে খেয়াল করে এই যে y60 মান আমাদের এটা আছে, তাহলে মানটা বসিয়ে দিচ্ছি দেখো, হ্যাঁ 4 স্কোয়ারই তো আসছে, এই তো এই দেখো এইখানে দেখো দেখতে পাচ্ছ কিনা দেখো, এই যে ওরকম
ওরকম 128 ওরকম লিখলে হবে না, যেরকম লিখছি ওরকম লেখো। y80 is equal to minus 6 square into y60, y60 মানে হচ্ছে 2 into 2 square into 4 square। তার মানে এখান থেকে দেখো এটাকে লিখবো minus 2 into 2 square into 4 square into 6 square। আচ্ছা, এবার তোমাকে এইভাবে প্রসেসটাকে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? এবং প্রসেসটাকে কন্টিনিউ করে তোমাকে yn0 এর মানটা এবার লিখবো। আচ্ছা, তার আগে দেখে নাও এবার আমাদের y40, y60, y80 আর y20 এই মানগুলোকে এবার কিভাবে লেখা যেতে পারে বা সিমিলারিটিটা তোমাকে এবার খুঁজতে হবে এখান থেকে। সিমিলারিটিটা কি আসছে? আচ্ছা, আমাদের y20 এর মানটা দেখো, y20 টা কত পেয়েছিলে বলো তো? y20 পেয়েছিলে বোধহয় দেখো 2। আচ্ছা, আর y40 পেয়েছো -2 ইন্টু, আচ্ছা y40 টাকে দেখো তো, y40 টাকে আমি এইভাবে লিখতে পারি কিনা, -1, ভালো করে খেয়াল করবে, -1 হোল টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার n-2/2, -1 হোল টু দি পাওয়ার n-2/2 ইন্টু 2 ইন্টু 2 স্কোয়ার। এবার দেখো, সরি n-2 হবে না, এটা হবে 4-2, 4-2/2 ইন্টু 2 ইন্টু 2 স্কোয়ার। কি করে হচ্ছে না, এইটা দেখো ক্যালকুলেশন যদি করা হয় -1 হোল টু দি পাওয়ার 4-2/2 মানে -1 হোল টু দি পাওয়ার 1 মানে মাইনাস ইন্টু 2 ইন্টু 2 স্কোয়ার আসছে দেখো। আচ্ছা, y60টা একই রকম ভাবে আমি লিখছি দেখো, y60টাকে -1 হোল টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার 6-2/2 হলো, -1 হোল টু দি পাওয়ার 6-2/2 ইন্টু আর কি লিখবো 2 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার। দেখো লেখা যাবে কিনা, -1 হোল টু দি পাওয়ার 6-2/2 ইন্টু 2 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে দেখো -1 তার হোল স্কোয়ার মানে +1 চলে আসবে। আচ্ছা, y80টাকে দেখো লিখছি, y80টাকে ভালো করে খেয়াল করবে, y40টা কিন্তু 2 স্কোয়ার ছিল, y60টা শেষ টার্মটা কিন্তু 4 স্কোয়ার ছিল। আচ্ছা, y80টাকে তাহলে আমি দেখো ঠিক একই রকম ভাবে এখানে যেটা সমান দিয়ে লিখেছো তার তলাতেই আবার সমান দিয়ে লিখে নেবে, -1 হোল টু দি পাওয়ার 8-2/2। এটা করলে কত হয়, মানে -1 তার হোল কিউব, ঠিক আছে, 6/2 মানে -1 তার হোল কিউব মানে মাইনাস আসছে, ইন্টু 2 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার। দেখো লেখা যাবে কিনা। এবং এখানে খেয়াল করে দেখো লাস্ট টার্মটা কত এসছে, 6 স্কোয়ার। তাহলে আমি তো y10টা বার করিনি, ঠিক আছে, এখানে যদি y10টা বার করতাম তাহলে y10 কত আসতো বলো তো, লেখার দরকার নেই, দেখে রাখো জাস্ট এটা, y10 কি কত বেরোতো আমাদের, না y10 আসতো দেখতে +2 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার। কি বললাম, y10টা আসতো +2 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার। এবার এই জিনিসটাকে তখন কিভাবে লিখতাম তোরা করে দেখতে পারিস, y10টা এটা আসছে কিনা তোরা বাড়িতে করে দেখতে পারিস কিন্তু, ঠিক আছে, এটাই আসবে দেখবি। তাহলে y10টাকে তখন কিভাবে লিখবো না, -1 হোল টু দি পাওয়ার, দেখ 10-2/2, 10-2/2 ইন্টু হবে দেখ 2 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার ইন্টু দেখ 8 স্কোয়ার। তাহলে এবার দেখ যে রেজাল্ট গুলো পাচ্ছিস, ঠিক আছে, যে রেজাল্ট গুলো পাচ্ছিস। আচ্ছা, y20টাকে লেখা হয়নি, তোরা y20টাকেও লিখে নিবি তো, যেখানে দেখ y20 সমান 2 হয়েছিল, ঠিক আছে, ওই লাইনটার তলায় বা পাশে সমান দিয়ে লিখে নেবে। কি লিখবো এটাকে না, -1 হোল টু দি পাওয়ার 2 - 2 ডিভাইডেড বাই 2। কি বললাম, 2 - 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 2। দেখো লিখতে পারি কিনা। তাহলে এই যে y20 লিখলাম, y40 লিখলাম, y60 লিখলাম, y80, y10 যেভাবে লিখলাম, ঠিক আছে, যেভাবে আমরা শেষ লাইনটাকে লিখলাম, তাহলে যখন n এর মানটা ইভেন হবে, কি বললাম, যখন n এর মানটা ইভেন হবে তাহলে সেক্ষেত্রে yn0টাকে কি লিখতে পারবো,
when n is even minus 1 whole to the power n minus 2 by 2 2 হ্যাঁ into 2 square into 4 square into 6 square dot dot n minus 2 the whole square। হ্যাঁ একদম ঠিক বলেছো। তাহলে এখান থেকে লেখো এরপরে নাও তোমাদের অঙ্ক দেখো হয়ে গেছে এখান থেকে। নাও প্রসিডিং ইন দিস ওয়ে, আমরা কিন্তু y80 পর্যন্ত বার করেছি, ঠিক আছে? y80 বার করার পর তারপর লিখছি এই জিনিসটা। নাও প্রসিডিং ইন দিস ওয়ে মানে এইভাবে যদি প্রসেসটাকে কন্টিনিউ করি আর কি। নাও প্রসিডিং ইন দিস ওয়ে বা কন্টিনিউইং ইন দিস ম্যানার একই কথা। প্রসিডিং ইন দিস ওয়ে উই গেট, আমরা পেয়ে যাবো দেখো yn0 is equal to লিখবে 0। proceeding in this way we get yn0 is equal to 0 when n is odd, আর সমানের তলায় আবার সমান দিয়ে লিখবে is equal to -1 whole to the power n minus 2 by 2 into 2 into 2 স্কয়ার into 4 স্কয়ার into 6 স্কয়ার into 8 স্কয়ার into ডট ডট দিয়ে n minus 2 তার হোল স্কয়ার। পাশে অবশ্যই লিখে নেবে এখানে কি কমা দিয়ে when n is even। তাহলে এইটাই দেখো আমাদের yn0 যেটা সেকেন্ড পার্টেতে বার করতে বলেছিল অঙ্কটা, সেটা দেখো এখানে বেরোলো এইভাবে। এবার দেখে নাও ভালো করে।